সে যদি মানবতার ফেরিওয়ালা হবে সে সবার সাথে কেন রুডলি বিহেভ করবে? সে তো একজন সুস্থ মানুষ ছিল না, তার কাজ দিয়ে ছিল তার টাকা ধান্দা করা, এটা দিয়ে ইনকাম। কয়দিন আগে যে চাইল্ড ওলেজকের মামলা আমরাই খেয়েছি ভাই, আমরা কোনো ধরেও নাই কিছু না, আমরা মামলা খাই 2 বছর মামলা টানছি। আমরা মামলা খেয়েছি ছোট্টটা ঘটনাকে কেন্দ্র করে, কথা কাটাকাটি কেন্দ্র করে আমাদের নামে ভাঙচুর, সন্ত্রাসী, চাঁদাবাজির মামলা দিছে মিল্টন সমাদ্দার। এবং 2 বছর মামলা টানার পরে টাকার মীমাংসা করছি আমরা, পার পার্সন 40,000 করে দিয়ে মামলা ডিসমিস করছি। মিল্টনও তো ভিডিও করা মানবতার বেরিয়ে হয়েছে নাকি? আর সাংবাদিকরা বিশ্বাস করে, তারা কেন বিশ্বাস করবেন? আপনারা এসে দেখেন এখানে জাস্ট এটা ছিল তার সানবোর্ড। সে সবাই কি জিম্মি করতে হচ্ছে, সে কিছু হলেই এলাকার চাঁদাবাজি মামলা দিয়ে দিত। কারণ আমি মিথ্যা বলি, উনি মিথ্যা বলে, সবাই কি মিথ্যা বলে? উনি ইউজ করতো প্রশাসনের লোককে, সিম্পিতি দেখে। আমরা তো তখন জিম্মি ছিলাম, ওর কাছে প্রশাসনের র্যাব 4-এর যে সিও ছিল উনি আসতো, পুলিশের প্রধান আসতো, সবাই আসতো, এবং আমার স্বয়ং আমাদের এই 14 আসনের এমপি আসতো, সবাই কিছু হলে। তা আমরা সেখানে কি করবো সাধারণ মানুষ? এখন যখন আপনারা মিডিয়ারা তার সব কিছু সামনে আনলেন, এখন সবাই বিশ্বাস করতেছে না সে আসলে ক্রাইম। তার জন্য আমরা এখন সাহস পাইছি। তার আগে যদি আপনারাও প্রচার করছেন যে সে মানবতার ফেরিওয়ালা, আপনারাও তো বলছেন না সবাই। এখন যখন আপনারা প্রুভ করতেছেন, এখন আমরা সাহস পেয়েছি। নাহলে তো আমরা পারতাম না, কারণ আমরা জানতাম, দেখতাম, সবই করতাম, কিন্তু আমরা জিম্মি ছিলাম। কারণ কেন সে কিছু হলে থানায়, র্যাব, পুলিশ সব জায়গায় বিচার দিয়ে দিত, দিলেই তার পুলিশ আমাদেরকে হয়রানি করতো। আমার ভাই ও জব করে, আমার মামি মারা গেছে, সেখানে আমার ভাই ছিল না, ও আমার ভাই নামেও ঢুকাই দিছিল তা মামলায়। তাহলে বলেন আমরা কি করব সাধারণ মানুষ? কারণ যেখানে র্যাব 4-এর সিও, মিরপুর থানার ওসি, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আসতো এখানে খাবার দিতে, সেখানে তো মানুষ এমনি ভয় পাবে। তারপর স্বাস্থ্যমন্ত্রী, শেখ হাসিনার সাথে ছবি, এরকম দেখে সবাই জিম্মি আমরা। এই জন্য ও রুডলি বিহেভ করতো। ও তো সুস্থ ছিল না, ও একজন অসুস্থ মানুষ ছিল। কারণ যদি একজন মানবতার ফেরিওয়ালা হবে, তার কথা থাকবে নম্র, ভদ্র, আমরা মনে করি। কারণ সে আপনাদের সাংবাদিকদের সাথেও তো কী ব্যবহার করতো আপনারাই দেখতেন। তাহলে এটা আমাদের দাবি যে আপনারা প্রশাসনের কাছে বলবেন, বিনীত আমাদের আবেদন যে এটা যেন সুস্থ একটা সমাধান করে, ওর যেন সুস্থ একটা বিচার হয়। মিল্টনের ভাষী আমাদের বিক্ষোভ মিছিলটা একটাই কারণ, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সুষ্ঠু তদন্তের দ্বারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমরা। আজকে কেন চাচ্ছি? কারণ এতদিন তার বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না, কারণ তার উপর মহল পর্যন্ত হাত ছিল এবং তার প্রশাসন পর্যন্ত তার হাত ছিল। কেউ কথা বলতে গেলে তা সবাই তার নামে মামলা শিকার হয়েছে, মানে আমরাও হয়েছি। কথা বলার সাহসের কোনো স্কোপ ছিল না। এখন সাহস পাচ্ছি, কারণ এখন তার বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত চলতেছে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ বাকিটা আপনার তদন্তের পরেই জানতে পারবেন। আমরা বলতেছি আমরা সত্য, কারণ আমরা এলাকাবাসী, আমরা দেখছি বাকিরা তদন্ত যেটা বেরোবে। হ্যাঁ, কি দেখেছি? সে একজন মরগন্ড অ্যাডিক্টেড, টোটালি কথা, সে একজন অ্যাডিক্টেড। সে সুস্থ মস্তিষ্কের মানুষ না। সে রাত হলে মারধর করে বয়স্ক লোকদের, কিছু হলে তার গুন্ডাবাড়িতে মারধর করে, ঠিক আছে? তার সবসময় তার আচরণগুলো থাকতো নর্মাল অ্যাবনর্মাল মানুষের মতো। আর আমরা নিজেরা হয়েছি ভাই। কয়দিন আগে যে চাইল্ড ওলেজকের মামলা আমরাই খাইছি ভাই, আমরা কোনো ধরেও নাই কিছু না, আমরা মামলা খাই 2 বছর মামলা টানছি। জি, আমরা মামলা খেয়েছি ছোট্টটা ঘটনাকে কেন্দ্র করে, কথা কাটাকাটি কেন্দ্র করে আমাদের নামে ভাঙচুর, সন্ত্রাসী, চাঁদাবাজির মামলা দিছে মিল্টন সমাদ্দার। এবং 2 বছর মামলা টানার পরে টাকার মীমাংসা করছি আমরা, পার পার্সন 40,000 করে দিয়ে মামলা ডিসমিস করছি 2 বছর মামলা টানার পরে। মানবতার বেরিয়ে ভাই কারা বলতেছে? অনলাইন সোশ্যাল মিডিয়ার লোকজন বলতে, যারা বলছে তারাই বলতেছে, সাংবাদিকদের বিশ্বাস করবেন না। তারা ভিডিও করতে, মিল্টনও তো ভিডিও করা মানবতার বেরিয়ে হয়েছে নাকি? আর সাংবাদিকরা বিশ্বাস করে, তারা কেন বিশ্বাস করবেন? আপনারা এসে দেখেন এখানে সে কতটুকু সত্যি, এখানে এসে দেখেন সে কতটুকু মানবতার ফেরিওয়ালা, তারপরে আপনারা যাচাই করেন। এখানে এসে দেখলে জানতে পারবেন সে কতটুকু মানবতার ফেরিওয়ালা, ঠিক আছে? বাকিটা আপনারা তো সবই জানেন, সবই দেখতেছেন, তদন্তের পর সব বের হবে। 100% সত্য, 100%। এবং প্রচণ্ড পরিমাণ নেশা করে, প্রচণ্ড পরিমাণ নেশা করে। হ্যাঁ, তার পার্টনার তো ইন্টারভিউ দিচ্ছে RTVতে, একসাথে বসে আবার গেছে, RTVতে ইন্টারভিউ দিছে তার পার্টনার, যার সাথে বসে খেত।